কিরে এখানে বসে দেখ কি করছিস? মন খারাপ নাকি? বসে থেকে ভাবছি, বুঝতে পারলি? পৃথিবীতে ভালো মানুষ নাই, বুঝতে পেরেছিস? যে যাকে পাচ্ছে সে তাকে বাস দেওয়ার চেষ্টা করছে। তোর কথাটা আমি মানতে পারলাম না, বুঝলি? পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমি বলি ভালো মানুষ নাই, নাই মানেই নাই। তাহলে শুন, ভালো মানুষ আছে না নাই এটার একটা পরীক্ষা হয়ে যাক। অবশ্যই তোর ভুল ভাঙানোর জন্য একটা পরীক্ষা হয়ে যায়। তাহলে চল, ভালো মানুষ আছে কিনা একটা পরীক্ষা হয়েই যাক। এই ভাই শুনেন। হ্যাঁ, কি বলছেন বলেন। ভাই কিছু না মনে করলে 500 টাকা যদি একটু কষ্ট করে ভাঙিয়ে এসে দিতেন। ভাই আপনি একটু দাঁড়ান, আমি ভাঙতি করে নিয়ে আসছি। তুই ওকে 500 টাকা দিলি কিসের জন্য? আমি তো আর মানে কিছু বুঝলাম না। শোন, ওরা 500 টাকা দিলাম কিসের জন্যে? দেখার জন্যে যে ওই ভালো মানুষ না খারাপ মানুষ। বুঝলাম, তো টাকা নিয়ে চলে গেল আর কোনোদিন আসবে না। তুই আমার কথাটা মিলিয়ে নিস। টাকা ভাঙাতে এতক্ষণ লাগে? 20 মিনিটের ওপর হয়ে গেল, এতক্ষণ আইলো না। শোন, 500 টাকার আশা তুই ছেড়ে দে। তোর কাছে যদি আরো 500 টাকা থাকে তাহলে তুই মানুষকে খাইয়ে দে, ভালো মানুষ চিনার জন্য। এই পাগল হয়েছিস কেন? একটা মানুষকে দিয়ে কি যাচাই বাছাই করে ভালো মানুষ চিনা যায়? অপেক্ষা কর। এই ভাই শুনেন। কি হলো ভাই, বলেন। ভাই কিছু না মনে করলে কষ্ট করে আমাকে 500 টাকার নোট একটু ভাঙে লিখে দেন না। ঠিক আছে ভাই, আপনারা কিছু না মনে করলে জ্বালা, আমি ভাঙ্গে লিখে দিচ্ছি আপনার। আচ্ছা। তুই যে টাকাটা দিলি দেখাই তো মনে হলো চোর। 500 টাকাও গেল, আগে যে দিয়েছিলি ওটাও গেলছে, এটাও গেল। বড় ভাই আপনাদের টাকাটা নেন, ভাঙতি টাকাটা 500 টাকা দিয়েছেন, এই টাকাটা নেন। আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? বলেন ভাই। আচ্ছা ভাই, টাকাটা যে আপনাকে আমি ভাঙাতে দিলাম, আপনি তো ইচ্ছে করলে নিয়ে চলে যেতে পারতেন, কারণ আপনাকে তো আমি চিনি না। আচ্ছা ভাই, আপনি যে আমাকে 500 টাকা ভাঙার দিলেন, আপনাকেও আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না, তাহলে আপনার 500 টাকাটা কি করে নিয়ে পালিয়ে যেতে পারি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি গেলাম।